সারা দেশের মতো রংপুরেও বেড়েছে বিভিন্ন নিত্যপণ্য ও সেবার দাম। মূল্যস্ফীতি যখন চরম পর্যায়ে রয়েছে, ঠিক তখনই অর্থবাজারের মাঝামাঝি এসে হঠাৎ শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে অভ্যুত্থান পরবর্তী নতুন বছরের শুরুতেই সরকার এমন সিদ্ধান্তে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় জনমনে। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত জনপদ রংপুরে তেমন কোনো কর্মসংস্থান না থাকায় এই এলাকার অধিকাংশ মানুষ এমনিতেই দারিদ্র্য পীড়িত। তার উপর প্রায় ৩ বছর ধরে চলতে থাকা উচ্চ মূল্যস্ফীতির কারণে স্বস্তি নেই কারো মনে। এরই মধ্যে দুঃসংবাদ হয়ে হাজির শতাধিক পণ্য ও সেবায় নতুন শুল্ক কর। গেল আগস্টে দেশের রাজনৈতিক মঞ্চ বদলের পর অন্তর্বর্তী সরকারের কাছে রংপুরের মানুষের যে প্রত্যাশা ছিল তাও যেন ফিকে হয়ে আসছে। নতুন পণ্য ও সেবায় বর্ধিত ভ্যাটের কারণে জীবনযাপন করা কষ্টসাধ্য হয়ে পড়ছে সাধারণ মানুষের। তাই ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি তাদের। গরিব মানুষ এগুলো কিনে খেতে পারতেছে না। আমরা মনে করেন যে 10 টাকার জিনিস হচ্ছে যে 15 টাকা 17 টাকা দিয়ে কিনতেছি। একটা টয়লেট টিস্যু কিনতে গেলে তাতেও মনে করেন দ্বিগুণ পরিমাণে রেট বেড়ে গেছে। যে দ্রব্যগুলোর মধ্যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে সেগুলো আসলে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কোনোভাবেই আশা করিনি। এদিকে ভ্যাট বৃদ্ধি না করে সরকার বিগত সময়ে বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধার সহ বিকল্প উপায়ে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে পারে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। সেই টাকাগুলো উদ্ধার করে সেখান থেকে যদি এই জিনিসটাকে মেকআপ করা হতো বা মিটিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু এই জিনিসের উপর আমাদের এই ভ্যাটটা আরোপ করা হতো না। অর্থ বছরের মাঝপথে শুল্ক করে এত বড় পরিবর্তন এর আগে কখনো হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আশিকুর রহমান ডিফেন্স, এলসিটিভি, রংপুর।